নমস্কার, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ক্লার্কসি মেন্সের ডেসক্রিপটিভ প্রিপারেশন খুব ভালো করে চলছে। পিকে দেশ সরকারের বই থেকে আজকে আমরা আরও একটা ট্রান্সলেশন দেখে নেব। প্রথমে ট্রান্সলেশন পার্টটা দেখে নিই। এটা রয়েছে ট্রান্সলেশন এবং এটা আমরা লাইন বাই লাইন এটা আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথমেই চলে আসছি। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, ঠিক আছে? বিকজ অফ দিস ভুবন কারেজ ইনক্রিজ, সাহস মানে হচ্ছে কারেজ, ঠিক আছে? তাহলে ভুবনের সাহস বেড়ে গেল, এই কারণের জন্য ভুবনের সাহস বেড়ে গেল, ঠিক আছে? বেশ, পরের লাইনটা কি বলছে? সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করত। অ্যাজ লং অ্যাজ, ঠিক আছে? এটা যতদিন ছিল, অ্যাজ লং অ্যাজ হি স্টেড ইন স্কুল হি স্টোল হোয়েন এভার হি গট এ চান্স, ঠিক আছে? সুযোগ পাইলেই, এটা কি না একটা কন্ডিশনাল ক্লজ। অ্যাজ লং অ্যাজ, যত দিন ছিল, যখনই সে সুযোগ পেত, ঠিক আছে? হি স্টোল হোয়েন এভার হি গট এ চান্স, ঠিক আছে? পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। এইরূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। ইন দিস ওয়ে হি বিকাম এ ওয়েল নোন থিপ। এই যে হয়ে উঠিল, বিকাম, ঠিক আছে? এটা হচ্ছে এই রেসপেক্ট আমরা ব্যবহার করতে পারি। পরের লাইনটা দেখি। সকলেই জানিতে পারিল ভুবন চোর হইয়াছে। এভরিওয়ান কেম টু নো, সবাই জানতে পারলো দ্যাট ভুবন হ্যাড বিকাম এ গ্রেট থিপ। এই যে চোর হইয়াছে, তাই তো? এখানে হ্যাড বিকাম আমরা ব্যবহার করছি। বেশ, তারপরের লাইনটা দেখি। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করত। যখনই কোনো একটা জিনিস হারাতো, ইফ এনিথিং ওয়াজ লস্ট এভরি ওয়ান সাসপেক্টেড হিম অ্যাজ দ্য থিপ, ঠিক আছে? এটা এটা কি সন্দেহ করিত, মানে এটা পাস্ট হ্যাবিট হিসেবে আমরা ইউজ টু সাসপেক্টে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইফ এনিথিং ওয়াজ লস্ট, ঠিক আছে, এভরি ওয়ান ইউজ টু সাসপেক্ট হিম অ্যাজ এ থিপ, এটা আমরা ব্যবহার করতে পারি। বেশ, তারপর হচ্ছে কি না, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত পাছে সে চুরি করিবার, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক থাকতো। তাহলে প্রত্যেকে সতর্ক হয়ে যাচ্ছে ভুবন যখন যাচ্ছে, তাহলে ভুবন যখনই যাচ্ছে তখনই তারা ভয়ে সতর্ক হচ্ছে। দেখো, ইফ ভুবন ওয়েন টু সামওয়ান হাউস দে বিকাম ভেরি কেয়ারফুল ফিয়ারিং হি মাইট স্টিল সামথিং, ঠিক আছে? সে কোনো না কোনো জিনিস একটা চুরি করতে পারে। এই যে মাইট বলছে, তাই তো, করতে পারে, ঠিক আছে? এই যে ভয়টা, এই জন্য এটা হচ্ছে মাইট স্টিল সামথিং। বেশ, তারপর কি বলছে? এবং যথাযথ তিরস্কার এবং প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। এবং এই যে স্কোল্ডেড এবং বিট, অর্থাৎ তিরস্কার করছে, প্রহার করছে, এটা হচ্ছে নাউন পেয়ার, দুটো নাউন পেয়ারকে আমরা ব্যবহার করছি। অ্যান্ড দে ইভেন স্কোল্ডেড অ্যান্ড বিট হিম অ্যান্ড ড্রোভ হিম অ্যাওয়ে। ড্রোভ মানে তাকে তাড়িয়ে দেয়া, ঠিক আছে? অ্যান্ড ড্রোভ হিম অ্যাওয়ে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করতে পারি। নেক্সট আমরা আরও এরকম ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট এগুলো প্র্যাকটিস করব। সবাই খুব ভালো করে প্রস্তুতি নিন। ধন্যবাদ।